এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। হঠাৎই সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির এক মহিলা। সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিলেন একাধিক তথ্য প্রমাণ এবং নথি। কি আছে সেই নথিতে, কে সেই মহিলা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরজিকর ধর্ষণ খুন মামলায় গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার সিবিআই কলকাতা পুলিশের 11 জন পুলিশ আধিকারিককে তলব করেছিল। এই তালিকায় রয়েছেন গত 9ই আগস্ট ঘটনার দিন কর্তব্যে থাকা টালা থানার একাধিক পুলিশ আধিকারিকও। এইদিকে সোমবার দুপুরে আচমকায় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান কলকাতা পুলিশের এক মহিলা আধিকারিক। সূত্রের খবর, টালা থানার এক মহিলা আধিকারিক বেশ কিছু নথি নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন, কিন্তু তার পরিচয় নিয়ে বিশদে কিছু জানাননি তিনি। এমনকি সিবিআই থেকেও চুপ করে থাকা হয়েছে। এমনকি আজকেও তাকে সে আলাদা নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নথিতে কি রয়েছে, কি এমন তথ্য প্রমাণ রয়েছে যেটা সিবিআই ভেরি এসেন্সিয়াল বলে মন্তব্য করেছে। তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সোমবার ও মঙ্গলবার সিবিআই 11 জনকে তলব করেছিল। জানা গিয়েছে গত 9ই আগস্ট কর্তব্যরত 11 জনকে তলব করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজিকরে আউটপোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। সেই নামের তালিকা দেখেই গতকাল এবং আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছে কলকাতা পুলিশের একাধিক অফিসার। মূলত তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই সূত্রের খবর। এছাড়াও ওই মহিলা একমাত্র গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন।